বললাম না 9টা বাজে, 9টা এই তো 8 মতো বাজে। ঘরটা এখনো সাজানো গুছানো আছে, বেলুনগুলো এখনো ফেটে যায়নি। এই যে গুড্ডু, ওঠো বেটু, ওঠো, খেতে হবে, ওঠো। ঘরের কি অবস্থা, ঘর তো ঝাড় দিয়ে চলে গেছিলাম, আর কোনো কাজ কমপ্লিট করিনি। ভাবলাম আগে বাজারটাই করে আসি, রোদ্র উঠে যাচ্ছে প্রচণ্ড। আর এই বছর তো মানে শীতকাল কেউ বলবেই না, শীতকালে শীতই নেই। এই যে ভাপা পিঠে নিয়ে এলাম, এটা এখন সকালকার খাওয়া দাওয়ার। নিয়ে এসছি মাছ, এটা হলো বাটা মাছ, এই যে ছোট ছোট বাটা মাছগুলো হয় যে সেগুলো নিয়ে এসে। পুঁই শাক, অনেকদিন ধরে পুঁই শাক খাওয়া হয়নি, বাড়িতে গেলে মার ওখানে পুঁই শাক খাই, তো আজকে পেয়েছি অনেকদিন পর পুঁই শাক, তো ভাবলাম যে নিয়ে যাই। আর পুঁই শাকের সঙ্গে তো যেটা লাগবে সেটা হলো যে মিষ্টি কুমড়ো। ভাবছি সব কিছু মিশাল দিয়ে একটা সবজি বানাবো, বেশ ভালো লাগে খেতে আমার। যে রসুন শেষ হয়ে গেছিলো, একটু রসুন নিলাম। বাপরে কি দাম রসুনের গো! এই যে এই কটা রসুনের দাম 30 টাকা, জানো? 100 রসুন আছে এখানে, 30 টাকা। আর একটা বিস্কিট নিয়ে এলাম গুড্ডুর জন্য, বিস্কিট শেষ হয়ে গেছে। এখনও মাসকাবাড়ি বাজার করতে 2 দিনের মতো দেরি আছে, তো ভাবলাম যে নিয়ে যাই। এই যে টমেটো নিলাম, মূলও নিলাম, অনেকগুলো সবজি আছে ফ্রিজে, বাট তবু নিয়ে এলাম কিছু কিছু। এই যে চিনি নিয়ে এলাম, নিয়ে এলাম ময়দা, ভাবছি একটু তেল পিঠে বানাবো। তোমাদের দাদাভাই কদিন ধরে বলছে একটু তেল পিঠে খাবো। আর একটা নিয়ে এসছি লাউ। লাউ নিতাম না, লাউ নিলাম এই কারণেই যে লাউয়ের সঙ্গে ছোট ছোট মাছ নিয়েছি। এই যে এটার মধ্যে আছে ময়া, ডারকা, এগুলো মাছ। তো এই মাছগুলো লাউ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য লাউ নিয়ে এলাম। এই যে মূলো, এর মধ্যে আছে ধনে পাতা, আর আছে গাজর, আর আছে শিম, আর এটার মধ্যে আছে মটরশুঁটি। অনেক বাজার করেছি দেখছো। আর বাজারে গেলে এখন টাটকা টাটকা যেটা নিতে ইচ্ছে করে সেটা হলো কলিফ্লাওয়ার। এই যে তোমাদের দাদাভাইয়ের প্রিয় জিনিস কলিফ্লাওয়ার। তো যদিও এখন আমরা খেতে খেতে ভালো লাগছে না, কিন্তু কি করা যাবে, কিছু করার নেই। তোমাদের দাদাভাই ভালোবাসে, তো মাঝে মাঝেই রান্না করে দিই। সব দিন না, রোজ রোজ একই সবজি ভালো লাগে না। এই যে এগুলো হলো সবজি বাজার আজকে সকালের। সকাল সকাল বাজারে গেলে না মনটা ভরে যায় টাটকা টাটকা সবজি দেখলে, আর ইচ্ছে করে অনেক 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 সবজি নেই, বাট ইচ্ছে করে নিতে, কিন্তু নিয়ে আসার পর কখন রান্না করব, কখন কি করব, অনেক অনেক রান্না করতেও ইচ্ছে করে, কিন্তু তোমাদের দাদাভাই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে না, তার জন্য আমি সবজি বেশি বেশি করে ইচ্ছে করে না রান্না করতে আর একার জন্য। আবার রাত্রিবেলা অনেক অনেক সবজি রান্না করি। এই ফোনটা চার্জে বসাতে হবে, এটা ওই যে পুরানো ফোনটা তোমাদের দাদাভাইয়ের। আর এখন চলো গুড্ডুকে তুলে বিছানা টিছানা চেঞ্জ করে তারপরে গুড্ডুকে, আমি আর গুড্ডু দুজন মিলে ভাপা পিঠাটা খেয়ে নেবো। খেয়ে দিয়ে তারপরে আমি কাজে লাগবো। সবার আগে মাছ কাটতে হবে, মাছ কাটতে 1 ঘন্টা লেগে যাবে। ওই মাছটা কেটে বেছে পরিষ্কার করে তারপরে বাকি কাজগুলো করতে হবে। গুড্ডু, আই গুড্ডু, ওঠ, জলদি 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 জলদি। ও বেটা, বেটু রে, বেটু, আয় বেটু, আই গুড্ডু, ওঠ, খাবি, ওঠ ওঠ ওঠ। আর এই যে কেকটা, ক্রিসমাসের যে কেকটা ছিল না, সেটা পুরো অর্ধেক খাওয়া হয়েছে, আরও অর্ধেকটা আছে। আর তোমাদের দাদাভাই শুধু বাজারে যাবে, আর ওই যে বাদাম এগুলো কি কি সব নিয়ে আসবে অফিস থেকে, জানো তো, মানে অফিস থেকে বাজারে যাবে আর সেখান থেকে নিয়ে আসবে। ফ্রিজটা খুলি দেখি কি কি আছে ফ্রিজে। ওরে বাবা, কালকের ভাত আছে কিছু ফ্রিজে, তারপরে দুধ আছে, কেক আছে, সন্দেশ আছে যে আমার ভাইরা এনেছিল, অনেক কিছু আছে ফ্রিজে। বাট 2টো ডিম আছে, বেশি ডিম নেই, ডিম তো নিয়ে এলাম না বাজার থেকে। এই যে গুড্ডুর প্রিয় ডেইরি মিল্ক। ফ্রিজ ভর্তি খাবার দাবার, দেখো, এই দেখো কত খাবার দাবার। তো যাই হোক, চলো। কি ব্যাপার, আচার গলে গেছে কেন? আচার বরফ হয়ে গেছিলো পুরো কদিন আগে, দেখলাম আজকে আবার গলে গেছে আচার দেখতে। তো চলো এখন খাবার দাবারগুলো সব বের করা যাক, ঝুড়িটাও বের করি সবজির। এর মধ্যে সবজি ঢোকাবো, এর মধ্যে আরও অনেক সবজি আছে, বেগুন আছে, বাঁধাকপি আছে, সব কিছু আছে। তো এখন থাক এগুলো সব, আমি এখন এগুলো তুলে নেই, তারপরে বাকি কাজগুলো করব।
এটা পরের দিনের ব্লগ, হ্যাঁ, সেই দিনকে ব্লগ আর করা হয়নি কন্টিনিউ। এটা পরের দিন দুপুরবেলা থেকে আবার ব্লগটা চালু করছি। আজকে দুপুরে রান্নার মেনুতে আছে সব মিশাল করে দিয়ে একটা পুঁই শাকের ঘন্ট। আর এই ঘন্টটা খেতে আমার ভীষণ ভালো লাগে। অনেকে ঘ্যাট বলে, অনেকে ঘাটি বলে, আবার অনেকে ঘন্টও বলে। তো আমরা ঘন্ট বলি এটাকে। পুঁই শাক, মিষ্টি কুমড়ো, সব রকম সবজি দিয়ে 12 মিশালে একটা ঘন্ট। তো এই রেসিপিটা কাদের কাদের ভালো লাগে তারা কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? আর করব ওইদিকে মটর পনিরের সবজি। এই রেসিপিটা নামানোর আগে মানে নামানোর আগে না, যখন কষাবো তখন একটু মটরশুঁটিও দিয়ে দিই, যেহেতু নিরামিষ সবজি তো। আর এখন নিরামিষ সবজি মানেই মটরশুঁটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আবার অনেক সবজিতে ধনেপাতা, তাই না? শীতকাল মানে খাবার দাবার জমিয়ে খাওয়া যায়। তারপরে চলো ওদিকে পুঁই শাকের ঘন্টটা রেডি, আর এদিকে মটর পনির বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আজকে একদম টোটাল নিরামিষ রান্না করব, হ্যাঁ, কোনো মাছ মাংসের ছোঁয়া নেই। না না, এমনিতে কোনো কারণ নেই নিরামিষ যে করছি তার জন্য কোনো কারণ তা না, হঠাৎই নিরামিষ হয়ে যায়। আমার এখানে ভাড়া বাড়ি যেহেতু, পার্টিকুলার মানে কোনো দিনই আমি নিরামিষ খাই না, আর সেটা আমার আশা করা যায় এখানে চলবেও না, কারণ তোমাদের দাদাভাই যে মানুষ তাতে নিরামিষ পছন্দই করে না। হ্যাঁ, হঠাৎ নিরামিষ সবজি করি, তবে সেরকম সব মানে পার্টিকুলার দিন যে একটা করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, মটর পনিরের জন্য সমস্ত উপকরণ রেডি করে নিয়ে মটর পনির এদিকে বসিয়ে দিয়েছি। গ্রেভিটা না দারুণ হয়েছিল খেতে, জানো তো। যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি তাই তোমাদের একটুখানি বললাম। এবার পনিরগুলো সব দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে একটুখানি ফোটাতে হবে, তারপরে গ্রেভিটা ঘন হয়ে আসলে তারপরে নামিয়ে নিতে হবে। মটর পনিরের রেসিপিও তোমরা কিন্তু পেয়ে যাবে আমার রান্নার চ্যানেল থেকে, হ্যাঁ, ওখানে আমি সুন্দরভাবে দিয়ে দেবো। তোমরা যারা পারো না মটর পনির রান্না করতে, ওখান থেকে দেখে নিও, দারুণ টেস্টি খেতে হয় মটর পনির। এই তো রান্নাবান্না শেষ, এখন দুপুরের খাওয়া দাওয়া হবে। এই ভিডিওটা, হ্যাঁ, অনেক দিন আগে বাবার বাড়ি গিয়েছিলাম, ওই বলতে পারো বললা মেলার একটা ভিডিও যখন ছেড়েছিলাম ওই তখনকার, হ্যাঁ। তো এই ভিডিওটা কোথায় যেন একটু মিস করে গেছিলাম, এটা দেওয়াই হয়নি। গুড্ডু দেখো আমার বাবার বাড়িতে গিয়ে কি মজা করছে। থাকা হয়নি, হ্যাঁ, বাবার বাড়িতে জাস্ট একবেলার জন্য গিয়েছিলাম। তো দেখো গুড্ডু ওর দাদাইয়ের সঙ্গে কি করছে। এগুলো হলো ধান, তোমরা তো সবাই জানোই। যাই হোক, ক্যামেরায় অনেকটা বোঝা যাচ্ছে না, কেউ আবার গমও ভাবতে পারো, কেউ ভুট্টাও ভাবতে পারো। তো যাই হোক, এগুলো ধান। তো এগুলো আমার বাবার বাড়ি একদম জমির ধান, হ্যাঁ। তো এই ধানের উপরে গুড্ডু কি বদমাইশি শুরু করেছে দেখো। তো ও তো ছোটোবেলা থেকে এগুলো পায় না, না ভাড়া যেখানে থাকে সেখানে তো এগুলো দেখতেও পায় না। তো যাই হোক, একটা ঘরের মধ্যে বন্দি থাকে। তো ওখানে এসে কি মজা ওর, মানে এই সমস্ত ধান সবজি ক্ষেত এগুলো ভীষণও এনজয় করে। যাই হোক, যেহেতু ছোটোবেলা থেকে পায় না এগুলো, তো ওকে ছেড়ে দিয়েছি। ধানের উপর দিয়ে ভয়ও লাগছে যে পায়ে ধান না ফুঁড়ে যায়, তো একটু না ছাড়লেও হবে না, তাই না? সব কিছুতেই অ্যাডজাস্ট করতে হয়। ভিডিও শুরুতেই তোমাদের দেখতে পেলে যে নিয়ে এসেছিলাম ময়দা চিনি পিঠে করার জন্য, বাট ওটা মিষ্টি পিঠে করার জন্য এনেছিলাম, কিন্তু সাহস কুলোলো না, হ্যাঁ। কারণ কি বলো তো, তোমাদের দাদাভাইয়ের তো সুগার। মনে হলো, মন থেকে কোথায় যেন একটা সায় দিল না যে মিষ্টি পিঠে করব। যতই খেতে চাক না কেন, তবু ওর ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে, তাই না বলো? বাবা মার পরে তো স্বামীর ভালো মন্দ স্ত্রী দেখে, আবার স্ত্রীর ভালো মন্দ স্বামী দেখে, এটাই তো সম্পর্ক, তাই না? তো যাই হোক, এখন ঝাল পিঠে করে দিচ্ছি ওকে। জানি এটা পিঠে খেতে চাই, বাট মিষ্টি পিঠে ওর বেশি পছন্দ, কিন্তু কিছু করার নেই। ওকে ভালো রাখতে গেলে তো ওর ভালো মন্দর দিকটা আমাকে ভাবতেই হবে। তাই অগত্যা কি করব, ঝাল পিঠেই খাক। জানি মন খারাপ হবে একটু, কিছু করার নেই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই ঝাল পিঠের রেসিপিটা যদি দেখতে চাও তাহলে আমার রান্নার চ্যানেল ফলো করে দেখে নিতে পারো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।